তো আসলে মনে করেন যে সময় কয়েক গুণ বেশি লাগে। আবার মনে করেন আপনি ভালো শিখতেছেন। হ্যাঁ, প্রশ্ন করা যাচ্ছে, সাথে সাথে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা যাচ্ছে। আপনি একবার, দুইবার, তিনবার দেখতে পারতেছেন। আর ওইখানে তো আপনার ওইটার সুযোগ নাই। সেটা গণিতের কালকে প্রফেসর যে অধ্যায় এখন তাড়াতাড়ি করবে। এটা বাইলে আর আমার রেড করে নিয়েছিলাম, এই কারণে আবার লাল আসছে।
প্রপার্টিসে যাব, রাইট বাটন ক্লিক করে এইখান থেকে আপনি এটা বাই ব্লক করে নেন। দেখেন এই নকশাটা আপনি ক্লিন করবেন কেমনে। ক্লিনে যাবেন, যাওয়ার পর আপনি মনে করেন যেগুলি পরিষ্কার করা প্রয়োজন, আমি এটা রাউন্ড ব্রাশ, স্কোয়ার ব্রাশ, আমি স্কোয়ার রাউন্ড ব্রাশ নিলাম। নেওয়ার পর আমি এটা সাইজটা আমার মন মতো করে নিলাম। ক্লিন তো করতে পারেন। স্যার ওইটা পারি, ওই যে মানে জেপিজিতে সেভ করে কিভাবে ওইটা? দেখাই আমি ক্লিন করি, তারপরে স্যার আপনার এখানে কিরকম দেখেন ইডেক্স, হ্যাঁ মানে আপনার ল্যাপটপে কিরকম দেখেন এর বুঝা জানি? হ্যাঁ হ্যাঁ আমি পুরোটাই দেখতেছি। সবটা একরকম নাই, কতটাই অর্ধেক দেখা যায়, আবার কতটাই ফুলি দেখা যায়। এই এই আপনার রাস্টার টুলের কাজগুলি বুঝছেন নি? জি স্যার। আপনারা তো মানে যারা শিখতেছে অল্প সময়ে শিখতেছে, এগুলি আমি অনেক দিন এগুলির উপরে করছি, পড়াশোনা করছি। কথা বোঝেন নাই? খুঁজতে 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 এগুলি বাইর করছি, আবিষ্কার করতে আমার অনেক সময় লাগছে, নিচে 6 মাস লাগছে এক একটা পয়েন্ট আবিষ্কার করতে। আরে এটাতে আর কোনো ব্যবহার আছে কিনা, মানে জমির জন্য? এটার জন্য আপনার সবচেয়ে হলো আপনার নকশা টাচ হইলো সবচেয়ে বেটার, কারণ নকশা টাচ যখন করবার যাবেন 16 ইঞ্চির সাথে মনে করেন 32 ইঞ্চি নকশার করবার যাবেন, প্যাটাগ্রাফ করবার যাবেন, ঠিক আছে, তখন নকশা টাচ করা লাগে, অনেকগুলি নকশা টাচ করা লাগে। কথা বোঝেন নাই? তারপর জি স্যার। প্যান্টাগ্রাফের ক্ষেত্রে প্যান্টাগ্রাফ আপনার অটো পলি লাইন টানবেন না। প্যান্টাগ্রাফের কাজটাই তো আপনার সবচেয়ে কঠিন বেশি। মনে করেন এই যে এইভাবে লাইন বাই লাইন পলি লাইন টানবার গেলে দেখা গেছে একটা নকশা পলি লাইন করবা গেলে মনে করেন একবারে 2-3 দিন লেগে যায় সম্পূর্ণটা করবা গেলে, এই নাম্বারিং করতে। কথা বোঝেন নাই? হুম। এখন এই রাস্টার টুলের সাহায্যে সে জায়গায় মনে করেন আপনার আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে সুবিধা না? এটা সময় লাগে না। না এটা স্যার ওই যে আরেকটা জিনিস শিখানো, আর ওই যে অটো পলিলাইন হয় না, হুম। মানে ক্লিক করলে ওই জিনিসটা শিখানো। অটো পলি লাইন পারেন না? না স্যার ওইটা দেখান না এখনো। এই যে এখানে ক্লিক করবেন, এই যে পলি লাইন, ও ফ্লাওয়ার্স এজালে হ্যাঁ। এই যে ক্লিক করলাম, আপনার অন করা না, স্ন্যাপ, হ্যাঁ স্যার, স্ন্যাপ অন করা। এটা অফ করে দিন। নিচে স্যার, হ্যাঁ। অন করা আছে। এই যে দেখেন, এই যে আপনার এই যে ফলোয়ার্স যাবেন, এই যে জি পলি লাইন স্যার। ফলোয়ার্স, এখানে ক্লিক করলেন, এবার এই লাইনের উপরে ক্লিক করেন, লাইনের উপরে রাখেন, রাখার পর ক্লিক করেন, এবার ডাবল স্পেস বার চাপলে নিচের লাইনটা কেটে যাব, ঠিক আছে?
আবার একটা স্পেস বার দেন, এই লাইনের উপর ক্লিক করেন, একটা স্পেস বার দিলে ঠিক আছে নিচের লাইন জি থেকে স্যার। যাবে, ওই দেন নিচের লাইন আছে ওই যে কালো দাগ, ঠিক আছে। আর যদি দুইটা দেন আপনার মনে করেন ক্লিন হয়ে যাবো। এই যে আমি ক্লিক করলাম, আমি দুইটা দেই, এক দুই, এই যে চলে গেছে নিচের লাইন, ঠিক আছে। ও বুঝছি সেক্ষেত্রে বুঝছি। আপনি আবার একটা দিলে এই যে এখন আবার সিলেক্ট করা পড়বে, এই সিলেক্ট করলাম, আমি একটা দিই, একটা দিলে এই যে আমার নিচের লাইন রয়ে গেছে ওই যে, ঠিক আছে। আবার দেখেন এই যে একটা ক্লিক করলাম, আমি ডাবল স্পেস বার দিই, এক দুই, একবার নিচেরটা চলে গেছে, দেখেন নিচেরটা নাই, জি স্যার। যে নিচেরটা নাই। আবার কি করতে হইব, আপনার আমার কার্সর দেখেন পিক বক্স আছে, এটার আমি আবার স্পেস বার চাপলে আমার এই যে এখন ধরবো, ঠিক আছে। আর এই জি ক্ষেত্রে স্যার। আপনি যদি নিচের পলিলাইন রাখেন সেক্ষেত্রে আপনার একবার করে ক্লিক করলে হইব। যাই হোক, এখন দেখেন মনে স্যার ওই করেন যে আমাদের এটা কি, এটা এখন সিলেক্ট করা যাইবো পলি লাইনটা? হুম, পলি লাইন কি সিলেক্ট করা যাইবো এগুলা? হ্যাঁ পলিলাইনে কাজ করতে পারবেন তো এগুলি। না স্যার, মানে পলি লাইন টানার পরে আমি এটা সিলেক্ট করেই মানে ফিল করতাম চাইতেছি আর কি। কি করবেন মানে সিলেক্ট, সিলেক্ট করার মানে অন্য জায়গাত নেওয়া যাইবো না? হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন তো, এটা ব্লক করে নিতে স্যার ওইটা ব্লক। তাহলে আমি জানি, তারপরে আপনাদের জিজ্ঞেস করছি আর কি, মানে ওই রকম কি এখানে হয় এই যে কিনা। এইটা আপনার অন্য অন্য পেজে নিতে গেলে ব্লক করে নিতে হইব, ব্লক, ব্লক করতে পারেন। না স্যার, দেখাই দেন। এই যে আমি দেখাই ব্লক কেমনে করবেন, তাহলে কদ্দূর করে দেখাই দেন স্যার। এই আমি এইখান দেখাই, একটা রেক্টেঙ্গেল করলাম, একটা সার্কেল করলাম, এখন এইটাই যখন আমি ক্লিক করলাম দেখেন এটা আলাদা হয়ে গেল, আবার এইটা আলাদা, তাই না। আমি এই জি দুইটা স্যার। ব্লক করব, আমি আগে দুইটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল এক্স চাপবো, এই চলে গেছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি চাপবো, এই যে আমার চলে আসছে। এই দেখেন আমি এক জায়গায় ক্লিক করলে সম্পূর্ণ আমার ব্লক হয়ে গেছে, এই যে এটার ব্লক বলে, স্যার ঠিক ব্লক আছে। করার জন্য কন্ট্রোল। কন্ট্রোল এক্স, আমি আবার আপনি লেখেন খাতায় লেখেন, এই যে আমি ধরেন এই যে এই নিলাম সার্কেল, আর একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেল নিলাম, এখন দেখেন এই যে সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন, এই সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল এক্স, এই যে এক্স এক্স করে আমি ছেড়ে দিলাম, আমি কিবোর্ড ছেড়ে দিছি, এবার কন্ট্রোল শিফট ভি একত্রে চাপবো, একত্রে চাপলে আমার এটা এই চলে আসছে, এই যে এখানে ক্লিক করলাম, এই যে কন্ট্রোল শিফট ভি একত্রে চাপবেন, প্রথমে স্যার কন্ট্রোল এক্স, ডব্লিউ এক্স আছে না, ডব্লিউ ডব্লিউ এর পরে যায় এক্স, এক্স এ চাপবেন, তারপরে স্যার কন্ট্রোল কন্ট্রোল শিফট ভি তিনটা একত্রে, কন্ট্রোল শিফট ভি। স্যার ভি কোন গা, ওই বি না ভি? ইউ ভি, ভি, ইউ ভি। হুম, স্যার ভি কি ওই যে ইয়ে দুই মাতালা হি জানি? হ্যাঁ হ্যাঁ ইউ ভি, ইউ ভি ডব্লিউ ইউ ভি, ঠিক আছে। জি স্যার। তিনটা একত্রে। এখন আরেকটা বিষয় আপনার দেখানো হয় নাই, আমরা অনেক সময় মনে করেন ফিল্ডে জমি পরিমাপ করবার যাই, এই যে যে আমার একটা এই জি স্যার। বাহু, আমার কথা বুঝছেন, এই যে দেখেন এই বাহুগুলো বাঁকাতার অনেক আছে, তাই না। এগুলি আপনার জি স্যার। কোনটা কয় ডিগ্রি কোন, এই যে এই যে এই যে এই যে এই বাহুটা দেখেন একটু বাঁকা আছে। এখন আমি এইখান থেকে যদি মনে করেন সাপোজ ধরেন এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি অর্থ মোট অন করে নেই, দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইলেও এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, একটু বাঁকা আছে না। স্যার। আচ্ছা হ্যাঁ